আরেকটা বস্তু আসি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে এই মানব জাতিকে সৃষ্টি করার কথা বললেন ফেরেশতাদেরকে, তখন ফেরেশতারা কি বলেছিলেন সবার জানা আছে তো? আদমকে বানানো যাবে না, সৃষ্টি করা যাবে না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ও আল্লাহ, আপনি এমন একটা প্রজাতিকে সৃষ্টি করবেন যারা এই জমিনের ভিতরে মারামারি, কাটাকাটি, হত্যালীলা করবে। আল্লাহ, এই জাতিকে আপনি বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি এমন মানুষকে বানাইতেছি, এই মানুষের ভিতরে কি ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি এটা আমি আল্লাহ জানি, তোমরা ফেরেশতারা জানো না। ঘটনা বলতে গেলে অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ওয়া আল্লামা। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, শিক্ষক হলেন আমার আল্লাহ। আদামা মাফউল, আদমকে শিক্ষা দিলেন, ছাত্র হলেন আদম। শিক্ষক আল্লাহ, ছাত্র আদম। শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন? আল আসমা কুল্লাহা, সমস্ত বস্তু, বস্তু, বস্তুর নাম এবং তার গুণাবলী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ আদমকে সমস্ত বস্তুর নাম এবং তার গুণাবলী শিক্ষা দিলাম। এরা আল্লাহর গোলাম। বর্তমান যে বিজ্ঞান যেটাকে বলি, বিজ্ঞানের সূত্র যদি আমি আপনি প্রশ্ন করি, বিজ্ঞান কাকে বলা হয়? এরা আল্লাহর গোলাম। বস্তু নিয়ে আলোচনা করার নাম বর্তমান যুগে হলো বিজ্ঞান। বস্তু নিয়ে আলোচনা করার নাম বিজ্ঞান। কি দিয়ে কি বানানো যায়, কার সাথে কি জোড়া দিলে কি হবে, এটা বস্তু না? প্রত্যেকটা বস্তু, এই বস্তু নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় সায়েন্স বা বিজ্ঞান। তো আল্লাহ বলতেছেন, আমি আদমকে আসমা, প্রত্যেকটা বস্তুর নাম এবং তার গুণাবলী শিক্ষা দিছি। তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কি কি বস্তু তৈয়ার হবে, কি দিয়ে কি জোড়া দিলে কি তৈয়ার করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষার উপরেই আজ পর্যন্ত নতুন নতুন আবিষ্কার হইতেই আছে। আরো ভবিষ্যতে কি আবিষ্কার হবে সেটা আমি আপনি কল্পনাও করতে পারি। এই যে মোবাইলটা তৈরি হয়েছে, এই যে লাউড স্পিকার দেখতেছেন, সব কিছু, এই যে প্রত্যেকটা বস্তু আমরা দেখতেছি, এই সব কিছু কি দিয়ে কেমনে তৈয়ার করা যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ মানব জাতিকে শিক্ষা দিয়েছে। তো যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান শিক্ষা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, বোঝার চেষ্টা করেন, কথাটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ যেহেতু মানুষকে বিজ্ঞান শেখার শিক্ষা দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন, এখন আল্লাহ বলতেছেন, যেহেতু তোমার ব্রেন আমি আল্লাহ বিজ্ঞান সমতুল্য বানিয়ে পাঠিয়েছি, এখন তোমরা বিজ্ঞান শেখো। বিজ্ঞান শিখলেই কি হবে? যে আল্লাহ তোমাকে বিজ্ঞান শেখার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তো এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ব্রেন দিলেন, বুদ্ধি জ্ঞান দিলেন। কেন? বিজ্ঞানী হওয়ার জন্য, বৈজ্ঞানিক হওয়ার জন্য। তাতে আমরা সবাই বৈজ্ঞানিক হয়ে গেছি। কথা বলেন, সবাই বৈজ্ঞানিক হয়ে গেছি। তার মানে এক নাম্বার পরীক্ষা আমরা পাস না ফেল? কোনটা? মানুষ হওয়ার ভিতরে এখনো মানুষ হইতে পারে। আচ্ছা, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ব্রেন দিয়েছেন দুইটা কারণে। এক নাম্বার বিজ্ঞান শেখার জন্য, এটা তো ফেল। এখন দুই নাম্বারটা দেখা যাক। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে ব্রেন দিলেন, এটা দেওয়ার কারণ হলো কোরআনে কারীম শিক্ষার জন্য। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? কোরআন শেখার জন্য, কোরআন নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিলেন।
প্রমাণ কি, দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধমক দিয়ে বলতেছেন, ধমকের সুরে বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। এ দুনিয়ার মানুষ, কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোরআন নিয়ে কেন চিন্তা চর্চা করো না? কোরআন নিয়ে কেন আলোচনা বিলোচনা করো না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, তোমরা যে কোরআন শেখো না, তোমরা যে কোরআন নিয়ে গবেষণা করো না, তোমরা যে কোরআন নিয়ে আলোচনা বিলোচনা করো না, এটার কারণটা কি? তোমাদের অন্তরটা কি তালাবদ্ধ? কারণ অন্তর দ্বারাই তো সব বোঝাপড়া হয়। অন্তর যদি তালাবদ্ধ হয়, কোনো কথা আর ঢুকবে না। আমি আপনি যখন ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো ইত্যাদি থেকে কোনো একটা বস্তু অর্ডার করি, দেখবেন বস্তুটা যখন আসে ওই কভারের উপরে লেখা থাকে, যদি কভারটায় যদি আপনি কোনো জায়গা ফাটা দেখেন, ভাঙ্গা দেখেন, ছেঁড়া দেখেন, তাহলে এটাকে গ্রহণ করবেন না। সিল প্যাকেট যদি হয় তাহলে গ্রহণ করবেন। তার মানে কি, যদি পরিপূর্ণ সিল প্যাক না থাকে তাহলে ভিতরে কিছু প্রবেশ করার সম্ভাবনা আছে, ঠিক কিনা? আর যদি পরিপূর্ণ প্যাকিং থাকে তাহলে ভিতরের বস্তু বাহিরে হবে না, আর বাহিরের থেকেও ভিতরে কিছু প্রবেশ করবে না। তালাবদ্ধ মানে কি? তালা যখন মেরে দিলাম, বাহিরের বস্তু আর ভিতরে যাবে না, ভিতরের বস্তু বাহিরে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম আলা কুলুবিন আকফালুহা। এ দুনিয়ার মানুষ, তোমাদের অন্তরটাকে তালাবদ্ধ হয়ে গেছে, তোমাদের কলবটাকে সিল প্যাক হয়ে গেছে, কোরআন তোমাদের ভিতরে প্রবেশ করতেছে না, কোরআন নিয়ে গবেষণা তুমি করতেছো না। এখন প্রশ্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন কলবের ভিতরে তালাবদ্ধ হওয়ার কথা কেন আনলেন কোরআনের সাথে? কারণটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একদল মানুষকে এমন রেখেছেন যাদের অন্তরটা আল্লাহ নিজেই তালাবদ্ধ করে রাখছে। সূরা বাকারার আরম্ভণীতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা অস্বীকারী, যারা স্বীকার করে না, তার মানে যারা কাফের, যারা ইসলামকে মানে না। ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, সাওয়াউন আলাইহিম, এদের জন্য সমান সমান। কি সমান সমান? আনদারতাহুম, হে রাসূল আপনি এদেরকে ভয় দেখান, আম লাম তুনদিরহুম, অথবা ভয় না দেখান, আপনি এদেরকে নসিহত করেন বা না করেন, আপনি এদেরকে উপদেশ করেন বা না করেন, লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমান আনবে না, কোরআন পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বললেন, হে মুহাম্মদ তুমি তাদেরকে বোঝাও বা না বোঝাও, তুমি এদেরকে উপদেশ করো বা না করো, এদেরকে জাহান্নামের ভয় দেখাও বা না দেখাও, সব সমান সমান, এদের কোনো কার্যকর্য হবে না, এরা কোনোদিন ঈমান আনবে না, এরা কোনোদিন কোরআন পড়বে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহ, আল্লাহ সিল প্যাক করে দিয়েছেন, খাতামাল্লাহ, আল্লাহ সিল প্যাক করে দিয়েছেন, আলা কুলুবিহিম, তাদের কলবটাকে সিল প্যাক করছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কলবটাকে সিল প্যাক করে নাই, ওয়া আলা সামঈহিম, কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন
সিল প্যাকেট করে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের উপরে পর্দা লাগিয়ে দিয়ে সিল প্যাক করে দিয়েছে। রে আল্লাহর গোলাম, মানুষ সাধারণত জ্ঞান অর্জন করেন তিনটা মাধ্যমে। মানুষ কয় মাধ্যমে দিন জ্ঞান অর্জন করে? তিনটা মাধ্যমে। এক নাম্বার, কিছু দেখে দেখে শেখে। তারপর যদি চক্ষু না থাকে, অন্ধ হয়, আল্লাহ যদি কাউকে অন্ধ বানিয়ে দেয়, তাহলে শুনে শুনে শেখে। আমাদের সাথে একজন ফারিক হয়েছে 2009, অন্ধ ছিল, আলিম হয়েছে। অন্ধ হাফিজ তো হাজারো আছে, অন্ধ হাফিজ তো পৃথিবীতে হাজারো আছে, অন্ধ আলিমও আছে। ইমাম শাতিবী আলাইহির রাহমা, যিনি যে কিরাতে সাবআ আছে, 7 ধরনের কিরাত কোরআন যে তেলাওয়াত করা যায়, এর যেটা মূল কিতাব যিনি লিখেছেন আল্লামা শাতিবী, কিতাবের নাম হলো শাতিবিয়্যাহ। এই কিতাব পড়া ছাড়া কোনো মানুষ কিরাতে সাবআ পড়তেই পারে না, সাবা কিরাত হবেই না। মূল কিতাব এটা। এই কিতাবের যিনি লেখক আল্লামা শাতিবী রাহিমাহুল্লাহ, তিনি অন্ধ ছিলেন। তো বোঝা গেল চক্ষু না থাকলেও কানে শুনে শুনে জ্ঞান অর্জন করা যায়। তারপর চোখে দেখা আর কানে শোনা, শুধু এই দুইটা দ্বারাই হয় না, অন্তরে কিছু মাল থাকতে হয়। না হলে দেখবেন স্কুলে আপনার শিক্ষকে কোনো একটা গণিত ব্ল্যাকবোর্ডে লিখে বুঝাইতেছে, প্রত্যেকটা ছাত্র দেখে, প্রত্যেকটা ছাত্র ছাত্রী সেটাকে শোনে, কিন্তু পরীক্ষার ভিতরে কেউ ডিভিশন আনে, কেউ 0 ডিভিশন। কথা হচ্ছে না? পরীক্ষা কি সবার রেজাল্ট সমান হয়? সবার রেজাল্ট সমান হয় না। কারো 1 নম্বরে আসে, কেউ নিচের থেকে 1 নম্বরে আসে। কেন? ব্রেন কম বেশি আছে। তো এই 3টা মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। এখন এই 3টা মাধ্যমে যদি পেক করা থাকে, কিছু প্রবেশ করবে? তো আল্লাহ বলতেছেন এটা হলো কাফিরদের অবস্থা। আমি আল্লাহ নিজে এদের চক্ষুতেও পর্দা লাগিয়ে দিয়েছি, কানেও পর্দার ব্যবস্থা করছি, কল্পটাকেও পর্দার ব্যবস্থা করছি। এদেরকে বুঝায়েও লাভ নাই, না বুঝেও কোনো লাভ নাই। কেন? বলে সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এরা কোনোদিন ঈমান আনবে না, কোনোদিন কোরআন পড়বে না। তো কোরআন না পড়া, কোরআন না বোঝা, কোরআন না পড়া, কোরআন না বোঝা, এটা কাফেরদের সাথে সংলগ্ন। তো আল্লাহ এদিকে ইশারা করে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, এ দুনিয়ার মানুষ কেন কোরআন নিয়ে গবেষণা করো না? আম আলা কুলুবিন আকফালহা, নাকি তোমাদের অন্তরটাও তাদের মতো তালাবদ্ধ? এখন আপনারাই বলেন, আমাদের অন্তর তালাবদ্ধ না তালা খোলা? মুসলমান হিসেবে আমাদের অন্তরটা তো খোলা থাকার কথা ছিল না, কিন্তু আমরা কোরআন পড়তেছি না, তার মানে কোরআন বুঝতেছি না, কোরআন নিয়ে গবেষণা করতেছি না, তার মানে আমার অন্তর তাদের মতো তালাবদ্ধ হয়ে গেছে। তাহলে আমরা মুসলমান আছি? কোরআন যদি না শিখি মুসলমান দাবি করা যাবে? সবাই কথা বলেন, কোরআন না শিখলে মুসলমান দাবি করা যাবে? যাবে না। এখন বলবেন যে হুজুর আপনি তো মানুষ আর অমানুষের কথা আনছিলেন, এখানে মুসলিম ও মুসলিমের কথা আনলেন, চলেন দেখি ওই দিকে যাই। কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরাতুর রহমান। এটা দামি সূরা না কম দামি? ভাই সূরাতুর রহমান দামি না কম দামি সূরা? অনেক দামি সূরা, অনেক দামি। জান্নাতের ভিতরে আজ আমরা যেমন ভাবে এই মজলিসের আয়োজন হয়েছে, মেহফিলটা সেজেছে, সমস্ত জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, সমস্ত জান্নাতি, একজন জান্নাতি আর বাকি নেই, সব জান্নাতি জান্নাতে প্রবেশ করছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মজলিস, একটা মেহফিল, একটা জলসার আয়োজন করবেন বলে সুবহানাল্লাহ। সভাপতির আসনে আল্লাহ নিজে বসে, সমস্ত আম্বিয়ায়ে কেরাম স্টেজের উপরে বসা থাকবে, উম্মতে মুহাম্মাদি ডান দিকে, স্টেজের সম্মুখে ডান দিকে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত স্টেজের বাম দিকে বসা। তার মানে সমস্ত জান্নাতি সম্মুখে, আম্বিয়ায়ে কেরাম স্টেজের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতির আসনে বসা। জলসার আয়োজন হবে। জলসা আরম্ভ করতে, যেহেতু কোরআনে কারীম সমস্ত কিতাবের ভিতরে সবচেয়ে দামি কিতাব, ঠিক কিনা? কোরআনের মতো দামি কোনো কিতাব আছে?
তো ওই দিন যেহেতু বর্তমান যুগেও যেহেতু কোন দ্বীনি মজমুআ আরম্ভ করতে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করা হয়, এটা সুন্নাত। তো ওই দিনও আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসটা কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করবে। তো কোরআনে কারীম কে তেলাওয়াত করবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এলান করেন যে দাউদ তুমি আসো কোরআন তেলাওয়াত। ওই দিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে জলসা আরম্ভ করেন। এখন প্রশ্ন হলো সূরা ইয়াসিন কেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। প্রত্যেকটা বস্তুর একটা হার্ট আছে, একটা দিল আছে, আর কোরআনে কারীমের হার্ট, কোরআনে কারীমের দিল এটা হলো সূরা ইয়াসিন। কোন বান্দা যদি ফজরের নামাজ পড়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 24 ঘন্টার জন্য নিজের হেফাজতে নিয়ে নেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি না, ওইজন্য আল্লাহ আমাদেরকে হেফাজতেও নেন। সবাই তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ? ভাই সবাই করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন প্রশ্ন হয় হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েই কেন তেলাওয়াত আরম্ভ করা হবে? আরো তো নবী ছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আরম্ভ করা যায়। তো এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ, আল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর কণ্ঠ সুর আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীম সাক্ষী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উপায় নেই আর আল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার জবুর শরীফ তেলাওয়াত করতেন, কোরআনে কারীমের ভিতরে আসে উড়ন্ত পাখি এই তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যেত। পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতো। জীবজন্তু প্রাণী রাস্তা দিয়ে চলতে মসজিদে যদি দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতেছে আওয়াজ যাওয়ার সাথে সাথে তারা দাঁড়ায়। এত মধুর এত সুন্দর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। তো আমরাও তো এটা কোরআনে কারীমের ভিতরে পড়তেছি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ এত সুন্দর ছিল, কণ্ঠ এত ভালো ছিল। তো সবার মনের ভিতরে তো আশা থাকে না যে এত সুন্দর সুন্দর তেলাওয়াত, কারি আব্দুল বাসির সাহেবের তেলাওয়াত শুনি, সুদাইস সাহেবের তেলাওয়াত শুনি, আরো সুরাইম সাহেব, আরো কত সুন্দর সুন্দর তেলাওয়াত শুনি। মনের ভিতরে একটা আশা যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ না জানি কত সুন্দর ছিল। এই আশা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন, বলে সুবহানাল্লাহ। এখন উম্মতে মুহাম্মাদি তো বড় চালাক, উম্মতে মুহাম্মাদি বড় চালাক। জলসা শেষ দিকে উম্মতে মুহাম্মাদির ভিতরে একজন দাঁড়ায়, জলসার ভিতরে দাঁড়ায়, হাত আল্লাহ, বলে কি তোর আবার কি হলো? বলে আল্লাহ একটা কথা ছিল। বলে কি কথা? আল্লাহ আপনি কোরআনে কারীম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছে। আমরা রাসূলুল্লাহর জবানে কোরআনে কারীম শুনেছি। ভাই আমি আপনি যদিও শুনি নাই, সাহাবায়ে কেরাম শুনছেন কি শুনেন নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সবচেয়ে সুন্দর। আজ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠেও কোরআন শুনলাম, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু কালামুল্লাহ। কোরআন হলো আল্লাহর বাণী, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। ও আল্লাহ আপনার বাণী, আপনার কথা আপনার জবানে যদি শুনতাম না হয় কত মজা হতো। এজন্য আমাদের সবার আশা যে আল্লাহ কোরআনে কারীম আপনার জবানে আমরা শুনতে চাই। এখন ওটা তো জান্নাত, আর জান্নাত বলাই হয় ওকে যেটা আশা করা যাবে সেটাই পাওয়া যাবে। মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন, যেটা দেখে চোখ ভরে যায়, যেটা দেখলে চোখে আনন্দ আসে, অন্তর ভরে যায়, তার নাম জান্নাত, বলে সুবহানাল্লাহ।
তো আল্লাহ কবে ঠিক আছে, তোমার এই কথাটাও মেনে নিলাম। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমান দামি সূরা না কম দামি? দামি সূরা। এই সূরার ভিতরে অল্প চিন্তা করেন আল্লাহ কি বলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিলেন, খালাকাল ইনসান মানব জাতিকে সৃষ্টি করলেন, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিক্ষা দিলেন। এরে আল্লাহর গোলাম আপনি আমি যদি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে চারটি কথা বলতেছেন। এক নাম্বার আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসান মানব জাতির কথা, মানব জাতিকে সৃষ্টি করলাম। আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিক্ষা দিলাম। এখন আমি আপনি যদি এই আয়াতগুলির দিকে লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের ভিতরে উল্টা কথা বলতেছে। সূরা রহমানে আল্লাহ কি বলতেছেন? উল্টা কথা বলতেছেন। তরতিব ছাড়া, সিরিয়াল ছাড়া আল্লাহ কথা বলতেছেন, যেটা আসলেতে নবীর দ্বারা রাসূলের দ্বারা সম্ভব না। আল্লাহ তো বাদ দিলাম, নবী রাসূল সাধারণ মানুষের দ্বারাও সম্ভব না। আমি আপনি যদি কেউ উল্টা কথা বলি, সিরিয়াল তরতিব ছাড়া যদি আমি আপনি কথা বলি, নিয়ম নীতি ছাড়া যদি আমি আপনি কথা বলি, মানুষ আমাকে আপনাকে পাগল বলবে। তো আল্লাহর দ্বারা কি এটা সম্ভব যে আল্লাহ সিরিয়াল ছাড়া কথা বলবে? আচ্ছা, এখন আগে বস্তুটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, মানুষ আগে জন্ম হয় না আগে কথা বলা শেখে? এক নাম্বার মানুষ আগে জন্ম হয়, দ্বিতীয় নাম্বার মানুষ কথা বলা শেখে, তিন নাম্বার সিরিয়াল হলো মানুষ কথা বলা শেখার পর আস্তে আস্তে কোরআন শেখে। তো সিরিয়াল ছিল কি? এক নাম্বার মানুষের জন্ম, দুই নাম্বার মানুষ কথা বলা শেখে, তিন নাম্বার মানুষ কোরআন শেখে। এটা হলো সিরিয়াল। কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে কেমন বলতেছেন দেখেন তো, উল্টা সিরিয়ালটা উল্টা আছে না নাই? আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিলেন, এক নাম্বার খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করলেন, দুই নাম্বার আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা শিক্ষা দিলেন, তিন নাম্বার। সিরিয়াল উল্টা না সিধা? উল্টা আছে না? সিরিয়াল উল্টা আছে না নাই? হওয়ার কথা ছিল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তারপর আল্লামাল কুরআন, কিন্তু উল্টা গেছে, আগে আনছে আল্লামাল কুরআন। এখন কোরআনে কারীমের ভিতরে এটা ভুল হওয়া কি সম্ভব? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? ভুল বাদ দেন, সন্দেহ আছে। লা রাইবা ফি, আরম্ভতে আল্লাহ জানিয়ে দিয়েছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ করার মতো কোনো কিছু নাই। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে উল্টা বলেন নাই, সিরিয়াল উল্টান নাই। আসলেতে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটা কথা আমাকে আপনাকে বুঝাইতে চাইতেছেন, একটা গুরুত্বপূর্ণ কথা আমাকে আপনাকে বুঝাইতে চাইতেছেন। সেই গুরুত্বটা কি? আরবির ভিতরে গ্রামার আছে, আরবি গ্রামারের একটা কায়দা আছে, একটা গ্রামার আছে যেটাকে বলা হয় তাখসিস, গুরুত্বপূর্ণ বোঝানো। এটা কেমনে হয়? বলে যে কথাটা পরে আসার দরকার সেটাকে যদি আগে নিয়ে আসা হয়, যেটা পরে আসার দরকার সেই বাক্য সেই কথা যদি আগে নিয়ে আসা হয় তখন গুরুত্বপূর্ণতা বোঝায়। উদাহরণ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। উলামায়ে কেরাম এখানে আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরা আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে নেবেন
এই জায়গাতে আসলতে হওয়ার কথা ছিল না'বুদু ইয়্যাকা নাস্তাঈনু ইয়্যাকা, এটা হওয়ার কথা ছিল গ্রামার হিসেবে, কিন্তু ইয়্যাকা আগে নিয়ে আসা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কেন বলে তাখসিস, গুরুত্বপূর্ণতা বোঝানোর জন্য। কেমন গুরুত্বপূর্ণতা উদাহরণ দিলে বুঝে আসবে। যদি আগেরটা হতো না'বুদু ইয়্যাকা নাস্তাঈনু ইয়্যাকা, তাহলে অর্থ হইতো আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি, আমরা আল্লাহর কাছে সহায় চাই। তার মানে মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি, আবার মাঝে মাঝে অন্যর ইবাদত করি, মাঝে মাঝে আল্লাহর কাছে সহায় চাই, আবার মাঝে মাঝে মানুষের কাছেও হাত পাতি, অন্যর কাছেও হাত পাতি। কিন্তু যখন ইয়্যাকা আগে নিয়ে আসা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখন অর্থ হবে আমরা শুধুমাত্র আল্লাহরই কাছে আল্লাহরই ইবাদত করে আর শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই। আগেরটা অর্থ ছিল আমরা আপনার কাছে আপনার ইবাদত করি, আপনার কাছে সহায় চাই। আর এখন অর্থ আপনারই ইবাদত করি, তার মানে অন্য কারো ইবাদত করি না, আপনারই কাছে সহায় চাই, মানে অন্য কারো কাছে সহায় চাই না। হ্যাঁ, এটা আমার আপনার বান্দার অবস্থা আলাদা। মসজিদে কই ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি, বাইরে এসে আবার মেল্লা কিছু করি। মসজিদে বলি ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ শুধুমাত্র আপনারই কাছে সহায় চাই, মসজিদ থেকে বাইরে আবার মানুষের কাছেও চাই, সেটা একটা আলাদা সেক্টর। কিন্তু কোরআনে কারীমের ভিতরে কায়দা হলো ইয়্যাকা, যেটা আগে পরে আসার কথা ছিল, আগে নিয়ে আসার কারণে গুরুত্ব বেড়ে গেছে, কথা অর্থই বদলে গেছে। ঠিক তেমনি ভাবে এখানে সূরা রহমানের ভিতরে পরে আসলে অর্থ বদলে যেতে, এখন আগে যে আসছে এখন অর্থটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলাম, খলাকাল ইনসান, মানব জাতিকে সৃষ্টি করলাম, আল্লামাউল বায়ান, কথা বলা শিক্ষা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বুঝিয়ে দিলেন খালকে ইনসান, খিলকাতে ইনসান, মানব জাতির সৃষ্টি, খলাকাল ইনসান, মানব জাতির সৃষ্টি, আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার শক্তি দেওয়ার উদ্দেশ্য হলো, মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য, মানুষকে যে আমি জবানটা খুলে দিয়েছে, মানুষকে যে আমি কথা বলার ক্ষমতা দিয়েছে, এই সৃষ্টি করা আর মানুষের কথা বলার শক্তি দেওয়ার উদ্দেশ্য আল্লামাল কোরআন, কোরআনে কারীম শিক্ষা দেওয়া। এখন আমি আপনি যদি কোরআন শিখি, তাহলে আমি খলাকাল ইনসান, মানুষ, আমি আপনি যদি কোরআন শিখি, তাহলে আল্লামাহুল বায়ানটা শুদ্ধ, কথা বলাটা ঠিক আছে। আর আমি আপনি যদি খলকে ইনসান যদি না চাই, কোরআনে কারীম যদি আমি আপনি না শিখি, আল্লাহ রাব্বুল আলামিন বল জানায়া দিলেন তুমি যদি কোরআন না শিখো, খলাকাল ইনসান তুমি হবে না, উলাইকা কাল আনআম, তুমি চতুষ্পদ জানোয়ারে পরিণত হয়ে যাবা। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে, কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে জানিয়ে দিলেন তুমি যদি কোরআন শেখো, আল্লামাল কোরআন যদি তোমার ভিতরে থাকে, তাহলে তুমি খলাকাল ইনসান, মানুষ। আর যদি কোরআন শিখতে না পারো, তাহলে তুমি খলাকাল ইনসান না, মানুষ না। তো বুঝা গেল ওই যে আগের কথাটা, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছিলেন কোরআন শিক্ষার জন্য। কোরআন যদি শিখি তো মানুষ, কোরআন শিখলে মানুষ, কোরআন শিখতে পারি নাই মানুষ হইতে পারি। এখন এই আয়াতটাকে, সূরা রহমানের এই আয়াতটাকে আরেকটা ভাবে বুঝেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আমি দয়া করব, আমি দয়াবান, আমি দয়া করি, আমি রহম করি, আমি করম করি। কাকে রহম করব, আমি কার প্রতি দয়া করব, আমি কাকে রহমতের চাদরে ঘিরে নেব? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখবে।
যে কোরআন শিখবে আল্লাহ তাকে রহমতের চাদরে ঘিরে নেবে, আর যে কোরআন শিখবে না আল্লাহ তাকে রহম করম করবেন না। এখন আপনি বলতে পারেন হুজুর রহমতের কি প্রয়োজন আছে, দয়ার কি প্রয়োজন আছে, দয়া ছাড়া কি আমার চলবে না?